আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স দেখেন আমার হঠাৎ করে নাক মুখ কীভাবে ফুলে উঠছে। দুপুরে যে এই যে ছাদের যে ইটা ডলা পরিষ্কার করলাম, এরপর থেকে দেখি অস্বাভাবিকভাবে নাক মুখ হঠাৎ করে ফুলে উঠছে। হাত পা ফুলে উঠছে, হাতের আঙুলগুলোও ফুলে উঠছে, হাতও ফুলে উঠছে, আর মুখটাও ফুলে উঠছে অস্বাভাবিকভাবে। ও আল্লাহ, আমার কি হলো আল্লাহ গো! আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে দাও। জানি না কিছু হঠাৎ করে এরকম ফুলে উঠলো কিসের জন্য, কি অসুস্থ হলাম। আল্লাহ মাফ করে দিয়েন আমারে। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন একটু সুস্থ হয়ে যাই, ভালো থাকি। কি হয়ে যায় না, চোখই মেলাতে পারতেছি না, মানে চোখটা কেমন লাগতেছে, ফুলে উঠছে, এই যে অস্বাভাবিক ফুলা ফুলছে, তাকাতেই পারতেছি না আমি। এই যে কিভাবে দেখেন, এরকম যদি হয়ে যায় তাহলে মানুষ কিভাবে কি করে, হাত টাত সব কিছু ফুলে উঠছে। তা আমি দেখিনি, প্রথমে আপনাদের ভাইয়া বলছে যে তোমার এখানে কি হয়েছে, তা আমি ভাবছি যে এমনিতেই মনে হয়েছে ঠিক হয়ে যাবে। বাইরে বেরোইছি, তখন আমার ভাইজিরা বলতেছে যে তোর ফুপু এরকম করে কি হলো, হঠাৎ করে এটা কি হয়েছে। মানে নিজেও ভাবতে পারিনি যে হুট করে এরকম হয়ে যাবে, মানে এতটাই অসুস্থ হয়ে পড়বো। আর এইভাবে দেখেন চোখটা আমি মেলাতে পারতেছি না, আর প্রচুর ব্যথা চোখে, মুখে একটা অন্যরকম একটা ভাব চলে এসেছে চোখ মুখের ভিতরে, মানে বলার মতন না আর কি। এরকমভাবে যে হবে বুঝতেই তো পারিনি, কিভাবে কি হলো। চোখগুলো অনেক লাল হয়ে গেছে, হাত ফুলে উঠছে, মুখ ফুলে উঠছে, পা ফুলে উঠছে, কেন হুট করে এরকম হলো জানি না। যে হাতের আঙ্গুলগুলো দেখেন কীরকম ফোলা ফোলা, মুখ পা এরকম একই অবস্থা। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যায়। রান্না বাড়া এখানে হলো মাংস ধুয়ে নিচ্ছি, মাংস রান্না করব দুপুরে। মুরগির মাংস, রান্নার কিছুই ছিল না, তো ফ্রিজে একটু মাংস ছিল আমাদের, সেদিন মুরগিটা জবাই দিছিলাম, তো সেই মাংসটাই একটু করতেছি। দেখতে থাকেন কি কি করি, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো আমার জন্য দোয়া করবেন আপনারা, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। পৃথিবীতে শরীর ভালো না থাকলে দুনিয়ার কিছুই ভালো লাগে না, সব কিছুই কেমন যেন লাগে। আমারও ভালো লাগতেছে না, আমি তাকাতে পারছি না চোখ মেলে। মানে যখন বয়সটা দিচ্ছি তখন চোখটা আরও ফুলে উঠছে, মানে তাকানো যদি না যায়, কিছু দেখা না যায়, তাহলে মাথার ভিতর কেমন লাগে বলেন। হুট করে এরকম কি হলো না, সকালে ঘুম থেকে উঠছি পরে কেমন বারবার মাথা, বারবার ভালো লাগতেছিল না, শরীরটা খুব খারাপ ছিল। মানে বিপদ যে কারো বলে কই আসে না, সেটাই আজ তার প্রমাণ। যে কীভাবে বিপদটা হবে, কার কখন কীভাবে হবে কেউ বলতে পারে না। তো দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। যখন এই ভিডিও করতেছিলাম তখনও কিন্তু ভালোই, কিন্তু মাথাটা বারবার ছিল। ভাবলাম যে মেঘলা ওয়েদার, এই জন্য হয়তো মাথাটা বারবার খারাপ লাগতেছে, কিন্তু এরকম হুট করে যে আমার এরকম হয়ে যাবে তা তো বুঝতে পারিনি। চোখ মুখ ফুলে একেবারে, হাত পা ফুলে অন্যরকম অবস্থা। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, প্লিজ 2 মিনিট 3 মিনিট ভিডিওটি কষ্ট করে দেখে যাবেন। ভিডিও শুরুতে বলে রাখি, 2-3 মিনিট ভিডিওটা দেখলে আপনারা ঢুকে এমনি বের হয়ে যান। একটু দেখেন যদি সুন্দর করে, তাহলে আমার ভিউজ হচ্ছে না ইদানিং, কেন জানি না। কন্ট্রোভার্সি না হলে ভিউজ হয় না, আমি জানি। তো যাই হোক, কথা বলতে পারতেছি না, আপনারা আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এটাই হলো অনুরোধ, সবাই যে প্লিজ 2-3 মিনিট আমার ভিডিওটা একটু দেখে যাবেন আপনারা। আপনাদের একটা লাইক, একটু ওয়াচ টাইম আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার সংসারের অবস্থা অনেক খারাপ, অনেক, যা বলাও যায় না মানুষরে। বললেও মানুষ কি বলবে না বলবে, কি কমেন্ট করবে, ভয়ও লাগে। যাক, আমার জন্য দোয়া করেন আর ভালো থাকবেন। দেখতে থাক।
তো এখানে হলো মুরগির মাংস রান্না করতেছি চাল কুমড়ার লাউ দিয়ে। আজকে দুপুরের রান্না হলো এটা। ঘরের পরিস্থিতি মোটেও ভালো না সংসারের, কি করব জানি না। তো এই যে হলো ভাতও হয়ে গেছে, এখানে প্রায় হয়ে আইছে, হয়নি এখনো। এই হলো ডালটা সেদ্ধ হয়েছে, আর মাংসটা এই যে। তো হতে লাগুক, দেখি কি করা যায় আজকের। আর আমার শরীরও ভালো না, মনও ভালো না। আল্লাহ আমার সব কিছু আমার কাছেই দিয়ে দিছে, কষ্ট সব আমারই দিছে, আর লোক পায়নি। আর তারপরে আলহামদুলিল্লাহ, কষ্ট দিছে সে সুখ দেওয়ার মালিক, সে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সে যা করে বান্দার মঙ্গলের জন্য করে। সংসারের এত আর ভাল লাগতেছে না আমার। এখানে হলো মুরগির মাংসটা কষা নিচ্ছি, চাল কুমড়া পেঁপে দিয়ে রান্না করবো। দেশি মুরগি, আমাদের যে মোরগের একটা মুরগি ছিল, মুরগিটা জবাই করছি। আর একদিন জবাই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনাদের ভাই আজকে বাড়ি যাবো করে আর যাওয়া হচ্ছে না, যাচ্ছে না। আজকে যাই কালকে যাই, এই 2 বছর ধরে খালি যাই, বাড়ি যাওয়া আর হয় না। তো আজকে হলো ভাবলাম তাহলে 2-3 দিন আগে মুরগিটা জবাই করছি, তো মুরগির মাংসটা রান্না করি। পেঁয়াজ মাংসটা কষাই আমি, তারপরে কথা বলতেছি। কিন্তু ভাইয়ার মনটা খারাপ, বাড়ি সব নষ্ট হয়ে গেছে, গাছপালা সব ও খাইয়ে ফেলতেছে। সব কিছু আমাদের যেখানে যা ছিল সব মানুষই লুটে পেটে যার ইচ্ছে মতো সব খাচ্ছে। এই জন্য সে কালকে অনেক আফসোস করলো, বললো রিপা আমার সব শেষ করে দিচ্ছে মানুষই। তো বাড়িতে মানুষ না থাকলে ওরকমই হয়, কেউ তা দেখে না, কেউ কারো তাই দেখে না, সবই ভাবে নিজের। এটা হলো দুনিয়ার নিয়ম। বাড়িতে না যাওয়ার কারণে আজকে সব শেষ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, মাংসটা এখানে কষানো হোক। দেখেন কালার কি সুন্দর আসছে, নিজে দেখেন কালারটা। আর আমি হলো রান্না করতে লাগে কথা বলবো পরে। এই যে চাল কুমড়া আর পেঁপে কেটে নিছি, আপনাদের ভাইয়া পেঁপে খাওয়ার দরকার, ও লিভারের সমস্যা, এই কারণে। তো এগুলো দিয়ে আজকে রান্না করি, ঠিক আছে। তো এখানে মাংসটা কষা নিছি, খুব সুন্দর একটা গান দিয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। যাই হোক, লাগে বাইরে অনেক খেলা বাটি দিয়েছে, খেলা বাটিগুলো দেওয়া লাগবে। এটা হতে লাগবে, আমি সুন্দর দিয়ে দিয়েছি। এখানে খেলা বাটি অনেক, খেলা বাটি বাইরে দেখেন। আর 2 দিন থেকে বিড়ি বৃষ্টি একা কোথাও আসে না, পানিতে পড়তেছে, এগুলো কাপড় দিয়েছে, 2 দিন শুকাচ্ছে না। এইভাবেই আছে আর কি। আপনাদের ভাইয়া যে ঘুম উঠছে, দেখেন চোখ মুখ খুলে কি অবস্থা হয়েছে।